হ্যালো ফ্রেন্ড, বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি এক থালা মন ভরে ভাত খাওয়ার জন্য একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই রেসিপিটা আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করুন। আশা করি এর স্বাদ অত্যাধিক বেশি হবে। তা চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কেজি বা একটা ওলের ডাঁটা নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নেব। কড়াইয়ে দিয়ে হাফ গ্লাসের একটু বেশি জল দিয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। এগুলো প্রায় 70% সিদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে দিয়ে ভালো করে লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব প্রায় 8-9 মিনিটের জন্য। দেখুন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করলেই আমার ডাঁটাগুলো সিদ্ধ করা কমপ্লিট হয়ে যাবে। প্রায় 70% সিদ্ধ করা হয়ে গেছে। এখন কড়াই থেকে বার করে নিতে হবে। এই রেসিপিতে আমি নারকেল ব্যবহার করেছি। এগুলো মিক্সচারে একটু গুঁড়ো করে নেব। এই জায়গায় 1.5 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মোটা ধরনের পেস্ট করে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল দিলাম রান্না করার জন্য। এখন এর ভেতরে তেলটা গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বলে দেব এই লঙ্কাটা কখন দেব, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখুন লঙ্কাগুলো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর থেকে বার করে নিতে হবে। তেলটা গরম আছে, একটা তেজপাতা দিলাম। স্বাদের জন্য কিছুটা কালো জিরে দিলাম। এগুলো দিয়ে একটু ভেজে নেব। এরপর যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, একটু গোটা গোটা করে পেস্ট করেছিলাম, এটা তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এর থেকে যতক্ষণ কাঁচা গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণই ভাজতে হবে। আর ভাজতে ভাজতে এর ভেতর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। সেই অবস্থায় অ্যাড করে দিলাম রঙের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভেজে নেব। এরপর বাড়িতে বানিয়ে রাখা সবজি মশলা একটু অ্যাড করে দেব। প্রায় হাফ চামচের একটু কম অ্যাড করে দিলাম। এগুলো দিয়ে একটু সামান্য জল দিতে হবে, যাতে এই মশলাটা পুড়ে না যায়। দেখুন মশলাটা সুন্দর একটা পাক হয়ে গেছে। এই অবস্থায় সেই নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দিয়ে মিনিট খানিক ভেজে নিতে হবে। এখানে একটা টিপস, নারকেলগুলো থেকে যাতে তেল না বেরিয়ে যায় সেই রকম করে ভাজতে হবে, একটু খেয়াল রাখতে হবে। এই অবস্থায় অ্যাড করে দেবো একটু জল। জলটা দিয়ে ভেজে নিতে হবে আরও কয়েক সেকেন্ড মতো। ভাজার পর যে ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো অ্যাড করে দেব। এগুলো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা অনবরতই করতে হবে, না হলে কড়াইয়ের তলায় লেগে পুড়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে কড়াইয়ের তলায় যাতে না লেগে যায়। সুন্দরভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম কিছুটা জল আর 20% সেদ্ধ করার জন্য। এবার
মিনিট 3 জন্য ঢেকে দিতে হবে। ঢাকার পর চলে এলাম। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু গোটা আছে, এগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। এই অবস্থায় অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও মিনিট 4 জন্য রান্না করতে হবে। ওলের ডাঁটা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক স্বাগত জানাই। এই অবস্থায় অ্যাড করে দিলাম স্বাদ মতো বা সামান্য চিনি। এই চিনিটা দিলে এর স্বাদটা আরও বেশি হয়। এই অবস্থায় অ্যাড করে দিলাম যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো, এগুলো ভেঙে একটু গুঁড়ো করে দিলাম। এতে আরও এর স্বাদটা বাড়িয়ে দেবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।